হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন এই অধ্যায়টা নিয়ে। এই অধ্যায়টা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায় থেকে ভর্তি পরীক্ষায় যেমন কোশ্চেন আসে, একইভাবে এই অধ্যায় থেকে কিন্তু বোর্ড পরীক্ষায় কোশ্চেন মাস্ট বি আসে। সো আমি মনে করি আজকের এই ক্লাসটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে পরিবেশ রসায়ন এই চ্যাপ্টারটার কি ধরনের ম্যাথ পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, কি ধরনের কনসেপ্ট থেকে কোশ্চেন বেশি আসে, সেটা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা হবে। সো আজকের ক্লাসটা আমি মেনলি ফোকাস রাখবো যে পরিবেশ রসায়ন কোন টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এবং কোন কনসেপ্টগুলো একবারে ক্লিয়ারভাবে তোমাদের ধারণা রাখতে হবে, সেই ধারণাটা ক্লিয়ার করে দেওয়ার আমি চেষ্টা করব এই ক্লাসের মাধ্যমে। তো ক্লাসটা শুরু করার আগে আমাদের এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আগে আমি সলভ করাই দেবো। কেন ম্যাথগুলো আগে সলভ করব? কারণ এই অধ্যায় থেকে কিন্তু বেশিরভাগ সময় পরীক্ষায় ম্যাথ বেশি দেয়। সো এই গাণিতিক সমস্যাগুলো কিভাবে খুব সহজে সলভ করা যায় সেটা আগে আমরা শিখবো। তো এই ম্যাথগুলো সলভ করার জন্য তোমাকে কিছু প্রয়োজনীয় সূত্র সম্পর্কে জানতে হবে, এবং এই প্রয়োজনীয় সূত্রের কোনটা দ্বারা কি বোঝায় সেটা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। তাহলে প্রথমে আমরা যে সূত্রটা নিয়ে জানবো সেই সূত্রটাকে বলা হয় ম্যাজিক সূত্র। এটাকে কেন ম্যাজিক সূত্র বলা হয়? কারণ এইখানে যে সূত্রটা দেওয়া আছে এই সূত্র দিয়ে রসায়ন দ্বিতীয় পত্রের প্রত্যেকটা অধ্যায়ে আমরা এই সূত্রটা ব্যবহার করব, এবং এই সূত্রটা ব্যবহার করে কমপক্ষে 500টার উপরে ম্যাথ আমরা এই সূত্রটা দিয়ে সলভ করতে পারবো। তাহলে এই সূত্রটা সম্পর্কে একটু ভালোভাবে আমাদের ধারণা থাকতে হবে, এবং এই সূত্রের কোনটা দ্বারা কি বোঝায় সেটা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। কারণ এই সূত্র যদি তুমি মনে রাখতে পারো, তাহলে বিভিন্ন বড় মেথড তুমি খুব দ্রুত এবং খুব স্মার্টলি সলভ করতে পারবা। তাহলে সূত্রটা কি? সূত্র হলো যে n সমান W/m। এখানে n কি জিনিস? n হলো মোল সংখ্যা, এবং এর একক হলো মোল। উপরে W কি জিনিস? W মানে হলো ভর, এবং এই ভরটাকে কিসে রাখতে হবে? সবসময় গ্রামে। এখানে m কি? বড় হাতের m মানে হলো আণবিক ভর, সমান n/6.023 গুণন 10⁻23। সো এখানে n কি? এখানে বড় হাতের n মানে হলো অণু সংখ্যা। আবার বলতেছি, ছোট হাতের n মানে হলো মোল সংখ্যা, বড় হাতের n মানে হলো অণু সংখ্যা, সমান v/22.4। সো এখানে v কি জিনিস? v মানে হলো আয়তন, এবং এই আয়তনকে সাধারণত আমরা চেষ্টা করব লিটার রাখার জন্য। আর কখনো যদি কোনো কোশ্চেনে উল্লেখ করে দেয় এসটিপি বা আদর্শ বা প্রমাণ তাপমাত্রা চাপ, সেক্ষেত্রে আমরা এখানে লিখবো 22.4। কিন্তু কোনো একটা কোশ্চেনে যদি দেওয়া থাকে এসএটিপি, সেক্ষেত্রে সূত্র ফেলবো যে v/24.78। এখানেও ভিটাকে আমরা লিটারে রাখার চেষ্টা করব, সমান ভিএস। সো ভি কি জিনিস? ভি মানে ওই আয়তন, এবং এটা আমরা লিটারে রাখার চেষ্টা করব। এখানে এস দ্বারা কি বোঝায়? এস দ্বারা বোঝা হলো ঘনমাত্রা, সমান পিভি/আরটি। এখানে পি কি জিনিস? পি মানে হলো চাপ, ভি মানে হলো আয়তন, আর মানে কি? আর মানে হলো মোলার গ্যাস ধ্রুবক। এই মোলার গ্যাস ধ্রুবকটা ইম্পর্টেন্ট। সো এখানে মনে রাখবো, মোলার গ্যাস ধ্রুবক সাধারণত ম্যাথ করার সময় দুইটা সবচেয়ে বেশি আসে। কোনটা বেশি আসে? যে এসআই এককে আমাদের মোলার গ্যাস ধ্রুবকের মানটা বসাইতে হয়। সো এই মানটা মনে রাখবো, সেটা কত? যে এসআই এককে আর এর মান হবে 8.314, এবং এর একক হলো জুল পার কেলভিন পার মোল। এবং যখন আমরা এসআই একক বলতে যখন আমরা দেখবো যে আয়তন থাকবে মিটার কিউবে, চাপের একক থাকবে প্যাসকেলে বা নিউটন পার মিটার স্কয়ারে, তখন আমরা আর এর মানটা বসাবো 8.314। আবার কখনো যদি আমরা দেখি যে এখানে ভির মান বা এখানে আমাদের পির মান, কখনো আয়তনের একক যদি কখনো লিটারে থাকে, চাপের একক কখনো যদি অ্যাটমসফিয়ারে থাকে, সেক্ষেত্রে আমরা যে আর এর মানটা বসাবো, এখানে আর এর মানটা বসাবো 0.082, এবং এখানে আর এর এককটা হবে অ্যাটমসফিয়ার লিটার পার কেলভিন পার মোল। তারপর এখানে টি কি জিনিস? টি মানে হলো তাপমাত্রা, এবং এই তাপমাত্রাটাকে সবসময় আমরা চেষ্টা করব পরম তাপমাত্রা বা কেলভিনে নেওয়ার জন্য, কারণ হিসাব করার সময় অবশ্যই কেলভিনে নিয়ে হিসাবটা আমাদের করতে হবে। তাহলে দেখো, এই সূত্রটা দেখতে অনেক বড় মনে হলেও এই সূত্রটা যে সম্পূর্ণটুকু তোমাকে প্রত্যেকটা ম্যাথে ফেলতে হবে তা কিন্তু না। তোমাকে এই সূত্র থেকে যে কোনো দুইটা অংশ তোমাকে সবসময় সূত্রে মানে ম্যাথ করার সময় ফেলতে হবে। এখন কোন দুইটা অংশ নিতে হবে সেটা আমরা দেখবো, যে যেই ম্যাথটা দেওয়া থাকবে সেখানে যে তথ্যগুলো থাকবে সেই তথ্য সম্পর্কিত যে দুইটা অংশ মিলবে সেই দুইটা অংশ নিব। অর্থাৎ এরকম হতে পারে যে n এর সাথে w/m নিতে পারি, বা n এর সাথে n/6.023 গুণ 10⁻20 নিতে পারি, বা n এর সাথে 6.023 গুণ 10⁻20 এর সাথে v বাই আমরা 22.4 নিতে পারি। সো আমরা যে কোনো দুইটা অংশ নিব, ঠিক আছে? তাহলে সূত্রটা কি? সূত্রটা হলো n w/m n/6.023 গুণ 10⁻23 v/22.4 v/24.78 vs pv/RT। সো এই সূত্রটা আমাদের একবারে ভালোভাবে মনে রাখতে হবে।
তারপরে দেখো, তারপরে আমরা দ্বিতীয় নম্বর যে সূত্র, সেই দ্বিতীয় নম্বর সূত্র সম্পর্কে জেনে নিই। দ্বিতীয় নম্বর সূত্রটা হলো সমন্বয় সূত্র। সমন্বয় সূত্রটা কি? সমন্বয় সূত্র হলো যে P1 ইন্টু V1 বাই T1 সমান সমান P2 ইন্টু V2 বাই T2। সো এই সূত্রটা দিয়েও এই অধ্যায়ের অনেকগুলো ম্যাথ আমরা সলভ করতে পারবো। সো এই সূত্রে P1 দ্বারা বোঝা হবে আদি চাপ, V1 দ্বারা বোঝাবে আদি আয়তন, T1 দ্বারা বোঝাবে আদি তাপমাত্রা সমান সমান P2 দ্বারা বোঝাবে হলো চূড়ান্ত যে চাপ সেটা, V2 দ্বারা বোঝাবে হলো চূড়ান্ত যে আয়তন বা শেষ যে আয়তন সেটা, T2 দ্বারা বোঝাবে শেষ বা চূড়ান্ত যে তাপমাত্রা সেটা। সো এই ম্যাথটা যখন আমরা করব, এই সূত্র দিয়ে যখন ম্যাথটা করব, তখন আমরা একটা কথা মনে রাখবো, কখনো যদি কোনো অঙ্কে যদি লেখা থাকে স্থির কোনো জিনিস বা নির্দিষ্ট কোনো জিনিস বা কোনো তথ্য যদি না থাকে, সেটা আমরা এই যে সমন্বয় সূত্র আছে সেখান থেকে বাদ দিয়ে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। একটু পরে যখন আমরা এই সূত্র দিয়ে যখন ম্যাথ করব, তখন জিনিসটা তুমি ভালোভাবে ক্লিয়ার হয়ে নিতে পারবা। তারপরে এখানে একটা জিনিস সম্পর্কে জানতে হবে যে আদর্শ বা প্রমাণ তাপমাত্রা ও চাপ, বা যেটাকে বলা এসটিপি। এসটিপি মানে হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। সো এটা কখন হবে বা কখনো যদি উল্লেখ করে দেয় আদর্শ বা প্রমাণ তাপমাত্রা ও চাপ, তখন তুমি মনে রাখবা চাপকে তোমাকে তখন ধরতে হবে, পির মানটা ধরতে হবে 1 অ্যাটমসফিয়ার, তাপমাত্রাকে টির মানটা ধরতে হবে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, এবং আয়তনটাকে তোমাকে ধরতে হবে 22.4 লিটার। আবার বলতেছি, যখন কোনো কোশ্চেনে যদি উল্লেখ করে দেয় আদর্শ বা প্রমাণ তাপমাত্রা, তখন তোমাকে পির মান ধরতে হবে 1, টির মান ধরতে হবে 0 ডিগ্রি সেলসিয়াস এবং বির মান ধরতে কত হবে 22.4। তারপরে দেখো এখন 3 নাম্বার যে সূত্র, 3 নাম্বার সূত্র হলো যে পরম তাপমাত্রা। পরম তাপমাত্রা মানে কোনো একটা প্রশ্নে যদি কোনো দেওয়া থাকে কোনো ডিগ্রি সেলসিয়াস, এবং ডিগ্রি সেলসিয়াস থেকে যদি কেলভিনে যেতে হয়, কারণ ম্যাথগুলো করার সময় আমাদের কিন্তু কেলভিনে যেতে হবে। এটা কিভাবে যাব? আমরা কিন্তু যেই মানটা দেওয়া থাকবে তার সাথে আমরা 273 যোগ করে দেবো। 273 যোগ করলে সেটা কেলভিনে চলে যাবে। তবে এখানে একটা কথা মনে রাখবো, কখনো কোনো অঙ্কে যদি উল্লেখ করে দেওয়া থাকে হ্রাস বৃদ্ধি বা হ্রাস বৃদ্ধি এরকম যদি কোনো ওয়ার্ড লেখা থাকে বা পার্থক্য লেখা থাকে, তখন কিন্তু তোমাকে 273 যোগ করা যাবে না। যত ডিগ্রি সেলসিয়াস থাকবে ততই হবে কেলভিন। আমি আবার বলতেছি, কোনো একটা অঙ্কে যদি উল্লেখ করে দেওয়া থাকে যে কোনো তাপমাত্রা হ্রাস হয়ে এত হয়েছে, কথা কথা উল্লেখ করে থাকলো হ্রাস হয়ে 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিনে কত? তাহলে বলবো 25 কেলভিনই বলবো। আবার যদি বলে যে বৃদ্ধি পেয়ে 25 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, তাহলে এটা কেলভিনে কত হবে? তাহলে 25 কেলভিনই হবে। অর্থাৎ হ্রাস বৃদ্ধি এসব যদি কোনো ওয়ার্ড লেখা থাকে, তাহলে আমরা সেখানে আমাদের 273 যোগ করা যাবে না। কিন্তু এমনি যদি শুধু বলে যে 25 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন, তখন আমাদের কত যোগ করতে হবে? এই 25 এর সাথে 273 যদি যোগ করে দিই, তাহলে সেটা কেলভিনে যাবে। তারপরে দেখো, তারপরে একটা সূত্র সম্পর্কে জানতে হবে, ঘনত্ব বের করার সূত্র। সেখানে কেমিস্ট্রিতে ঘনত্বকে ডি দ্বারা প্রকাশ করে। ডি সমান সমান হবে ডাব্লিউ বাই ভি। এখানে ডাব্লিউ মানে কি? ভর, ভি মানে কি? আয়তন। তারপরে দেখো 4 নাম্বার যেটা সম্পর্কে জানবো সেটা হলো যে আয়তন একক পরিবর্তন। অর্থাৎ এই ম্যাথগুলো করার সময় আয়তনের এককগুলোকে পরিবর্তন করতে হয় হিসাবের সুবিধার্থে। সো এই আয়তনের এককটা পরিবর্তন করতে গেলে এখানে কিছু মান আছে, এই মানগুলো একটু মনে রাখতে হবে, কারণ এই মানগুলো দিয়েই একটুবার যখন ম্যাথ সলভ করবো তখন আমরা এটা কিন্তু বারবার ইউজ করবো। আমাদের কি মনে রাখবো যে 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব সমান 10⁻³ মিটার কিউব সমান 1000 মিলিলিটার সমান 1000 সেন্টিমিটার কিউব সমান 1000 সিসি। তাহলে এই যে এখানে আছে, এখান থেকে আমরা লিখতে পারি যে মিলিলিটার মানেই হলো সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব মানেই সিসি। অর্থাৎ কোনো একটা অঙ্ক যদি সিসি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে যে আমরা সরাসরি লিখতে পারবো ওইটা সমান মিলিলিটার লিখতে পারবো। তারপরে 5 নাম্বার যেটা সম্পর্কে জানবো সেটা হলো চাপ একক পরিবর্তন। অর্থাৎ এই ম্যাথগুলো করার সময় বা এই অধ্যায়ের ম্যাথগুলো করার সময় আমাদের মাঝে মধ্যে চাপের এককটাও পরিবর্তন করতে লাগতে পারে হিসাবের সুবিধার্থে। সেক্ষেত্রে যেই লাইনটা মনে রাখবো, কারণ এই লাইনটা দিয়ে আমরা কি করতে পারবো? এককগুলোকে পরিবর্তন করতে পারবো। লাইনটা কি? যে 1 অ্যাটমসফিয়ার সমান 0.76 মিলি পারদ-চাপ সমান 760 মিলিমিটার পারদ-চাপ সমান 760 টর সমান মনে রাখবো 10, 13, 25 প্যাসকেল। এভাবে মনে রাখবো যে 10, 13, 25 প্যাসকেল, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। তো এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো দিয়ে এখন আমরা অনেকগুলো গাণিতিক সমস্যা সলভ করব, এবং সলভ করার মাধ্যমে এই অধ্যায়ের যে ম্যাথের যে ভয় আছে ইনশাআল্লাহ সেই ভয়টা আমরা দূর করে ফেলবো। তাহলে প্রথমে আমরা এই কোশ্চেনটা সলভ করি। তাহলে প্রথমে যে কোশ্চেনটা দেওয়া আছে, কোশ্চেনটা কি দেওয়া আছে? লেখা আছে যে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টি অণু আছে এটা আমাদের বের করতে হবে। তাহলে এই ম্যাথগুলো কিভাবে করব? তাহলে তোমাদের প্রথম যেটা কাজ হবে, এই যে প্রদত্ত কোশ্চেনটা আছে, প্রদত্ত কোশ্চেনে যেই তথ্যগুলো দেওয়া থাকবে তুমি শুধুমাত্র সেই তথ্যগুলো আগে লিখবা, এক্সট্রা তথ্য লেখা যাবে না। এবং তারপর সেই তথ্য সম্পর্কিত যেই সূত্রটা জানি সেই সূত্রটা ফেলার মাধ্যমে আমাদের অঙ্কটা খুব দ্রুত আমরা করে ফেলবো। তাহলে এটা যদি সলিউশন করি, তাহলে প্রথমে আমরা কি লিখবো? এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে লিখে নিই। তাহলে কি কি দেওয়া আছে? এখানে প্রথমে দেওয়া ছিল যে 16 গ্রাম অক্সিজেন। তাহলে 16 গ্রাম এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় ভরকে বোঝায়।
আমরা ম্যাজিক সূত্রতে ভরকে কি দ্বারা প্রকাশ শিখে আসছি যে ডাব্লু দ্বারা। তার মানে এখানে আমাদের কি যেমন দেওয়া আছে, ডাব্লু মানটা দেওয়া আছে। ডাব্লু মান কত দেওয়া আছে, 16 গ্রাম। এবং অবশ্যই এখানে এটাকে গ্রামেতেই রাখতে হবে, কারণ ম্যাজিক সূত্র ফেলতে গেলে ভরটাকে সবসময় গ্রামে রাখতে হয়। তারপর দেখা যাচ্ছে বের করতে বলছে কি কয়টি অণু, তাহলে অণুকে কি দ্বারা প্রকাশ করে বা অণু সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে। আমরা ম্যাজিক সূত্রতে শিখে আসছি যে অণু সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করে, বড় হাতের এন দ্বারা। তাহলে এন ইকুয়াল টু হোয়াট। তাহলে তোমাদের প্রথম যেটা কাজ হবে, যা যা প্রদত্ত কোশ্চেনে যে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আগে আমরা লিখে নিব, বা যেই তথ্য সম্পর্কগুলো আছে সেগুলো আগে লিখে নিব। তারপর এই তথ্য সম্পর্কিত এই যে সূত্রটা আছে, ম্যাজিক সূত্র আছে, এখানে যেই এখানকার তথ্যের সাথে যে সূত্রটা মিলে সেটাই শুধুমাত্র নিব। তাহলে এখানে যেহেতু ডাব্লু দেওয়া আছে, তাহলে দেখবো এই যে বড় একটা সূত্র আছে, এখানে ডাব্লুটা কোথায় আছে, ডাব্লুটা কোথায় আছে, জাস্ট এই জায়গায় আছে। তাহলে ডাব্লু বাই এম, তাহলে অবশ্যই আমাদের নিতে হবে কি ডাব্লু বাই এম সমান সমান, তারপর এখানে কি বের করতে বলছে, এন বের করতে বলছে। অর্থাৎ তাহলে আমরা এন সম্পর্কিত একটা সূত্র পড়ছে কি, এন বাই 6.023 গুণ 10⁻³ তাহলে এখানে আমরা লিখবো কি এন সমান সমান 6.023 গুণ 10⁻23। তাহলে এখান থেকে আমাদের কিসের মান বের করতে বলছে, এন এর মান বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি এন সমান সমান আমরা লিখতে পারি কত, ডাব্লু গুণন 6.023 গুণন 10⁻23 বাই কি হবে আমাদের এম। তাহলে এখন দেখো ডাব্লুর মানটা এখানে দেওয়া ছিল, কত দেওয়া ছিল 16 গুণন 6.023 গুণন 10⁻23 বাই এম। আর এম মানে কি, এম মানে কিন্তু পড়ে আসছে, এম মানে হলো আণবিক ভর। এখন কথা হলো এখানে যে এমটা, এই এমটা কার বের করব, যেহেতু এখানে প্রদত্ত প্রশ্নে বলে দিচ্ছে অক্সিজেন, এই জন্য অবশ্যই আমরা কি নিব, অক্সিজেন নিব। তাহলে অক্সিজেনের আমরা কি বের করবো, এম। এটা কিভাবে বের করা যায়, আমরা জানি অক্সিজেনের 16 গুণন 2, তার মানে আণবিক ভর কত হবে 32 হবে। তাহলে এখানে বসাই দেব 32। তারপর এটা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, তাহলে এন এর মান বা অনুসংখ্যার যে মানটা আসবে সেটা আসবে 3.01 গুণন 10⁻23 টি কি হবে আমাদের। তাহলে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে কিভাবে আমরা সলভ করলাম ম্যাথটা সলভ করে তাহলে প্রথম কাজ হবে প্রদত্ত কোশ্চেনে যে তথ্য থাকবে সেই তথ্যটা আগে লিখে নেওয়া, এবং সেই তথ্য সম্পর্কিত যে সূত্রটা জানি সেই সূত্রটা ফেলার মাধ্যমে আমরা এই ম্যাথটা খুব সহজেই সলভ করতে পারবো। তারপর দেখো আরেকটা কোশ্চেন আছে, এই কোশ্চেনে সলভ করি তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। কোশ্চেনে কি দেওয়া আছে যে 1 গ্রাম হাইড্রোজেনে কয়টি পরমাণু থাকে, এই পরমাণুটা আমাদের বের করতে বলছে। তাহলে প্রথম আমাদের কাজ হবে যে এখানে কিন্তু আমরা পরমাণুটা আগে আমরা বের করতে পারবো না, আমরা কিন্তু জানি অণু বের করতে পারি। সো আগে আমাদের অণুটা বের করব এবং তারপর অণু থেকে আমরা পরমাণুটা খুব সহজে বের করতে পারবো। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে, আগে তথ্যগুলো আগে লিখে নিতে হবে। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, প্রথমে আমাদের দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে 1 গ্রাম। তাহলে 1 গ্রাম মানে কি, ভরটা দেওয়া আছে, তাহলে ভরকে কি দ্বারা প্রকাশ করে, ডাব্লু দ্বারা প্রকাশ করে। তাহলে ডাব্লু মানটা কত দেওয়া আছে 1 গ্রাম। আমাদের প্রথম আমরা বের করবো কি অণু সংখ্যা। তাহলে অণু সংখ্যা বের করার সূত্র কি, যে এন সমান সমান হোয়াট। তাহলে এখন আমাদের কাজ হবে কি, যে যেহেতু ডাব্লু আর এন এই কোশ্চেনে আছে, তাহলে ডাব্লু আর এন সম্পর্কিত যে দুইটা অংশ আমরা জানি সেই দুইটা অংশ নেব। কি নেব, ডাব্লু বাই এম সমান সমান এন বাই 6.023 গুণ 10⁻23। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি ডাব্লু বাই এম সমান সমান কত, এন বাই 6.023 গুণন 10⁻23। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এন সমান সমান আমরা কি লিখতে পারি, যে ডাব্লু গুণন 6.023 গুণন 10⁻23 বাই আমরা কি লিখতে পারি এম। তাহলে এখানে ডাব্লুর মানটা দেখো, ডাব্লু মান কত আছে 1 গ্রাম গুণন 6.023 গুণন 10⁻23 বাই এম। বলতে কি এম মানে কি, আমরা পড়ে আসছি এম মানে হলো আণবিক ভর। কিন্তু এখানে কার এম বের করবো, যেহেতু এখানে আমাদের হাইড্রোজেন উল্লেখ করে দেওয়া আছে, তাহলে হাইড্রোজেনের জন্য নেবো। এবং হাইড্রোজেনের কত হয় 1 গুণন 2 মানে কত 2, তাহলে 2। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি, তাহলে এন এর মানটা বের হচ্ছে কত, এন সমান সমান আসবে 3.01 গুণন 10⁻23 টি কি হবে, কারণ এন বলতে কি বোঝায়, এন বলতে বলে অণু। তাহলে এতটি কি হবে অণু। কিন্তু আমাদের দেখতে হবে যে প্রশ্নে আমাদের কি বের করতে বলছে, আমাদের প্রশ্নে কিন্তু অণু বের করতে পারেনি, আমাদের প্রশ্নে বের করতে বলছে পরমাণু। তাহলে এখন পরমাণুটা কিভাবে বের করবো, কোনো কোশ্চেনে যদি পরমাণু বের করতে বলে তাহলে তোমাকে যেটা করতে হবে, যতটা অণু আছে সেই অণুটার সাথে প্রদত্ত কোশ্চেনে যে যৌগটা দেওয়া ছিল তার যে পরমাণুর সংখ্যা সেটা দ্বারা গুণ করলে আমরা কি পাবো, পরমাণু সংখ্যাটা পাবো। তাহলে অতএব লিখবো, অতএব পরমাণু সংখ্যা কিভাবে নির্ণয় করব, আমাদের যে অ্যান্সারটা আসবে অর্থাৎ যেই অণুটা আসছে, অণু কত আসছে 3.01 গুণন 10⁻23 এর সাথে গুণ করব প্রদত্ত যে কোশ্চেনে কি আছে, আমাদের হাইড্রোজেন আছে। তাহলে হাইড্রোজেনে যে অণুটা আছে এখানে পরমাণু কয়টা, 2টা, যেহেতু 2 তাহলে এখানে 2 দ্বারা গুণ করব। তাহলে 2 দ্বারা গুণ করলে আমাদের অ্যান্সার আসবে কত, যে 6.023 গুণন 10⁻23 টি কি হবে, এখন হবে হলো পরমাণু।
এভাবে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। তার মানে কখনো যদি তোমার কথা এখানে এই অঙ্কটাতে যদি কথার কথা এখানে যদি আমাদের কি থাকতো, মিথেন থাকতো, যেহেতু মিথেন যদি থাকতো, কথার কথা এখানে যদি আমরা কি থাকতো, মিথেন থাকতো, তাহলে আমরা কত দ্বারা গুণ করতাম, এখানে কিন্তু 2 দ্বারা গুণ করা যেত না। তাহলে মিথেনে দেখতাম যে মিথেন অণুতে কয়টা পরমাণু আছে, এখানে কয়টা আছে, এখানে একটা, এখানে 4টা, তাহলে 5টা, তাহলে এখানে আমরা 5 দ্বারা গুণ করতাম। ঠিক আছে, সো আমরা দেখবো যে প্রদত্ত যে কোশ্চেন থাকবে সেখানে যে যোগ্যটা থাকবে, যে অণুটা থাকবে সেখানে পরমাণু যতটা তত দ্বারা গুণ করলে আমরা কি পাবো, আমাদের যে পরমাণুর সংখ্যা সেটা পেয়ে যাবো। সো এভাবে আমাদের অঙ্কগুলা সলভ করতে হবে। সো এখন আমরা এই কোশ্চেনটা সলভ করব। সো এই কোশ্চেনটা কি দেওয়া আছে, কোশ্চেনটা দেওয়া আছে 250 সেন্টিমিটার কিউব 2 মোলার সালফারিক অ্যাসিডে কতটি অণু বিদ্যমান, এটা আমাদের বের করতে বলছে। সো এটা আমরা তাহলে কিভাবে করব, তাহলে প্রথম যেটা কাজ হবে, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে আমরা এখানে লিখে নিই। তাহলে এখানে কি কি তথ্য দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে যে 250 সেন্টিমিটার কিউব। তার আমাদের বুঝতে হবে এই সেন্টিমিটার কিউব দ্বারা কি বোঝায়। আমরা কিন্তু পড়ে আসছি যে মিলিলিটার সমান সমান সেন্টিমিটার কিউব লেখা যায়, আবার সেন্টিমিটার কিউব সমান সমান সিসিও লেখা যায়। তার মানে সেন্টিমিটার কিউব দ্বারা আমাদের মিলিলিটারকে বোঝাচ্ছে। তার মানে এখানে মিলিলিটার মানে কি, মিলিলিটার কার একক, আমরা জানি হলো আয়তনের একক। তার মানে সেন্টিমিটার কিউব দ্বারা বোঝায় হলো আয়তন। তাহলে আয়তন কত দেওয়া আছে, 250 সেন্টিমিটার কিউব দেওয়া আছে। তাহলে এটার সময় আমরা লিখতে পারি 250 মিলিলিটার। কেন লিখতে পারি, কারণ আমরা জানি যে সেন্টিমিটার কিউব সমান সমান লেখা যাবে মিলিলিটার। সো যখন আমরা এই ম্যাজিক ফর্মুলাটা ফেলবো তখন কিন্তু আমরা জানি যে ভলিউম বা আয়তনকে সবসময় লিটারে রাখা উচিত। তাহলে এটাকে যদি লিটার নেই তাহলে কি করতে হবে, এটাকে আমাদের ভাগ করতে হবে কত দ্বারা, 1000 দ্বারা, অর্থাৎ 1000 দ্বারা ভাগ করলে এটা লিটারে চলে যাবে। তার মানে এটার সমস্যা লেখা যায় 250 গুণ 10⁻³ লিটার। তারপর দেখা আছে কি 2 মোলার। এই 2 মোলার বলতে কি বোঝায়, মনে রাখবা 2 মোলার মানে হলো এই এস বা ঘনমাত্রাটাকে বোঝায়। তার মানে এখানে আমাদের 2 মোলার বা 2m এরকম যদি কোনো কিছু থাকে ওটা দ্বারা কি বোঝাবে, আমাদের ঘনমাত্রা এস কে বোঝাবে। তার মানে এখানে আমাদের দেওয়া আছে কি, ঘনমাত্রাটা দেওয়া আছে, অর্থাৎ ঘনমাত্রাটাকে বোঝাচ্ছে। তাহলে আমরা বলবো যে ঘনমাত্রা এস সমান সমান কত দেওয়া আছে, আমাদের 2 মোলার দেওয়া আছে। আমাদের বের করতে বলছে কি যে কতটি অণু। তাহলে আমরা কিন্তু পড়ে আসছি কি, পড়ে আসছি যে অণুর সংখ্যাকে বড় হাতের n দ্বারা প্রকাশ করা। তাহলে আমাদের বের করতে বলছে কি, অণুর সংখ্যা, অর্থাৎ n = what। এখন কথা হলো যে এখানে কোন সূত্র ফেলবো। তাহলে আমাদের যেটা কাজ হবে যে এই যে প্রদত্ত কোশ্চেন আছে সেখান থেকে যে তথ্যগুলো আছে সেই তথ্য সম্পর্কিত যে সূত্রটা আমরা জানি ম্যাজিক ফর্মুলায় সেটা আমরা ফেলবো। যেহেতু এখানে ভি দেওয়া আছে, যেহেতু এখানে এস দেওয়া আছে এবং এন বের করতে বলছে, তাহলে অবশ্যই আগে আমাদের এন এর সূত্রটা এখানে ফেলতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা যে সূত্র জানি সেটা লিখবো। যে আমরা কিন্তু একটা ম্যাজিক ফর্মুলা জানি, সেখানে এন সম্পর্কিত একটা সূত্র জানি কি, যে বড় হাতের এন সমান সমান n/6.023 গুণন 10⁻23 সমান সমান, এখন ভি আর এস, অর্থাৎ বিএস সম্পর্কিত কোথায় আছে, যেখানে আছে বিএস। তাহলে আমরা লিখবো n/6.023 গুণন 10⁻23 সমান সমান কি লিখবো, বিএস। তাহলে এখান থেকে আমাদের কিসের মান বের করতে বলছে, এন এর মান। তাহলে এন সমান সমান কি লিখতে পারি, যে বি গুণন এস গুণন 6.023 গুণন 10⁻23। তাহলে এখানে ভির মানটা কত, ভির মানটা হলো যে 250 গুণন 10⁻³ এস এর মানটা কত, এস এর মান হলো কত 2 গুণন এটা কত 6.023 গুণন 10⁻23। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে n এর যে মান, n এর মানটা আসবে কত, যে 3.01 গুণন 10⁻23 টি কি হবে আমাদের অণু। তাহলে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু আমরা এই ম্যাথটা সলভ করে ফেললাম। তাহলে প্রথম কাজ হবে প্রদত্ত কোশ্চেন থেকে আগে ডাটাগুলো লিখে নেওয়া এবং সেই ডাটা সম্পর্কিত ম্যাজিক ফর্মুলা যেই দুটো অংশ লাগবে সেই দুটো অংশ নিয়ে এভাবে আমরা ম্যাথটা খুব সহজে সলভ করতে পারবো। তারপরে দেখো তারপরে কোশ্চেনে যদি সলভ করি, তারপরে কোশ্চেনে কি দেওয়া আছে, 200 সিসি 0.5 m মানে মোলার ক্যালসিয়াম কার্বনেট দ্রবণে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে এটা আমাদের বের করতে বলছে। তাহলে প্রথম যেটা কাজ হবে যে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে তথ্যগুলো আগে আমরা লিখে নিই। তাহলে এখানে কি কি দেওয়া আছে, প্রথমে আমাদের দেওয়া আছে কি, যে 200 সিসি। তাহলে আমাদের বুঝতে হবে এই সিসি দ্বারা কি বোঝায়, এই সিসি দ্বারা আমরা বোঝায়, আমরা পড়ে আসছি যে সিসি সমান সমান লেখা যায় সেন্টিমিটার কিউব, আবার সেন্টিমিটার কিউব সমান সমান লেখা যায় মিলিলিটার। তাহলে এই সিসি দ্বারা কি কি বোঝাচ্ছে, যদি মিলিলিটারকে যদি বোঝাচ্ছে, আর মিলিলিটার মানে কি আয়তনের একক। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, আয়তনটা দেওয়া আছে। আমাদের কি দেওয়া আছে এখানে, আয়তনটা দেওয়া আছে। আয়তন মানে কি ভি, ভি সমান সমান কত দেওয়া আছে 200 সিসি। তাহলে 200 সিসি সমান সমান লেখা যায় কত 200 মিলিলিটার। যেহেতু মিলিলিটার লেখা যায়, কেন লেখা যায়, কারণ সিসি সমান সমান লেখা যাবে মিলিলিটার। সো এখন মিলিলিটার থেকে অবশ্যই হিসাব করার জন্য বা ম্যাজিক ফর্মুলা ফেলার জন্য আমরা কি করব, আয়তনটাকে সবসময় লিটার নিব। তাহলে আমরা কি করব, এই 200 সাথে আমরা গুণ করে দেব 10⁻³ এটা গুণ করলে কোথায় চলে যায়, লিটারে চলে যায়।
তারপর দেওয়া আছে কি 0.5 এম বা মোলার, এটা দ্বারা কি বোঝায়, আমরা এটা দ্বারা বোঝায় ঘনমাত্রা, তার মানে এস এর মানটা দেওয়া আছে। তাহলে এস এর মান কত দেওয়া আছে যে 0.5 মোলার। আমাদের বের করতে বলছে কি যে কত গ্রাম, তাহলে কত গ্রাম দ্বারা কি বোঝায়, আমরা পড়ে আসছি যে গ্রাম কার একক, ভরের একক, তার মানে আমাদের বের করতে বলছে ডাব্লিউর মানটা বের করতে বলছে, অর্থাৎ কি বলছে যে ডাব্লিউ ইকুয়াল টু ফাট। তাহলে এখানে আমরা এখন কোন সূত্র ফেলবো, তাহলে এখানে আমরা ফেলবো যে আমরা যে ম্যাজিক ফর্মুলাটা জানি, সেখানে দেখবো যে প্রদত্ত যে কোশ্চেন আছে সেখানে যে তথ্যগুলো আছে সেই তথ্য সম্পর্কিত কোন দুইটা অংশ মিলে সেই দুইটা অংশ নিতে হবে। যেহেতু এখানে ভি আছে এবং এখানে এস আছে, তাহলে এটা অবশ্যই আমাদের নিতে হবে ভিএস। আবার যেহেতু এখানে ডাব্লিউ বের করতে বলছে, তাহলে ডাব্লিউ সূত্র সম্পর্কিত একটা সূত্র পড়ছে কি যে ডাব্লিউ বাই এম। তাহলে আমরা এখানে লিখবো কি যে ডাব্লিউ বাই এম সমান সমান, যেহেতু এখানে ভি আর এস আছে, তাহলে আমরা কি লিখবো ডাব্লিউ বাই এম সমান সমান ভিএস। তো এখান থেকে আমরা কি বের করবো, ডাব্লিউ বের করতে লিখতে পারি ডাব্লিউ সমান সমান বি গুণন এস গুণন কত এম। তাহলে এখানে ভির মানটা কত, ভির মানটা হলো যে 200 গুণন 10 টু দি পাওয়ার -3, এস এর মান কত 0.5 গুণন এম বলতে এখানে কি বোঝাচ্ছে, আর এম বলতে আমাদের কি বোঝাচ্ছে এখন আমরা বুঝতে হবে যে এম মানে কি। আমরা কিন্তু পড়ে আসছি যে বড় হাতের এম দ্বারা কিন্তু বোঝা হলো আণবিক ভর। সো আণবিক ভর, এখন কার আণবিক ভর এখানে বের করবো, আমাদের দেখতে হবে যেখানে কোন যৌগটা দেওয়া আছে। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়াম কার্বনের আণবিক ভরটা বের করতে হবে। আমরা এখানে বের করতে হবে ক্যালসিয়াম কার্বনের আণবিক ভর। সো আমরা কিন্তু জানি ক্যালসিয়ামের কত 40 যোগ কার্বনের কত 12, অক্সিজেনের কত 16, অক্সিজেন কটা আছে 3টা, তাহলে 3 দ্বারা গুণ, তাহলে এখান থেকে হিসাব করলে এটা কত আসবে আমাদের 100। তাহলে আমরা এম এর মান কত বসাবো, এখানে 100 বসাই দেবো। তাহলে এটা যদি হিসাব করি তাহলে ডাব্লিউর মান আসবে কত আমাদের 10। আর এর একক কি হবে, অবশ্যই যদি ম্যাজিক ফর্মুলা ফেলো সেখানে আমাদের ডাব্লিউর এককটাই আসবে কি গ্রাম, এই গ্রাম, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু খুব সহজে আমরা এই ম্যাথটাও সলভ করতে পারবো। সো এখন আমরা এই কোশ্চেনটা সলভ করবো। সো কোশ্চেনটা কি দেওয়া আছে, কোশ্চেনটা দেওয়া আছে যে একটি সোডিয়াম পরমাণুর ভর কত, ভরটা বের করতে বলছে। তাহলে এই অঙ্কটা যখন আমরা সলভ করবো, তাহলে প্রথম যেটা কাজ হবে আমাদের কি, এখানে যে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো লিখে নেওয়া। তাহলে এখানে কি দেওয়া আছে, প্রথমে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে লেখা আছে যে একটি সোডিয়াম পরমাণু, তার মানে এখানে আমাদের পরমাণুর সংখ্যাটা দেওয়া আছে। কিন্তু এই যে ম্যাজিক সূত্রটা আছে এখানে কিন্তু পরমাণু বলতে কোনো কিছু নাই, কি দেওয়া আছে, অণু দেওয়া আছে। তাহলে এর একটি পরমাণুতে অণু কয়টা আছে, যেহেতু সোডিয়ামে কয়টা থাকে, সোডিয়াম একাই থাকে, তার মানে এখানে আমাদের অণুর সংখ্যাও কত হবে, একটি। তার মানে এখানে আমাদের লিখতে পারি যে অণুর সংখ্যা n সমান সমান কয়টি দেওয়া আছে আমাদের, একটি, যেহেতু আমাদের বলে দিচ্ছে কি একটি সোডিয়াম পরমাণু। আমাদের বের করতে বলছে ভর, তাহলে ভর মানে কি ডাব্লিউ ইকুয়াল টু ফাট। এখন আমাদের কাজ হবে যে এখানে এন এবং ডাব্লিউ সম্পর্কিত যে দুইটা রাশি হবে ম্যাজিক সূত্র থেকে সেই দুইটা আগে লিখে নেওয়া। যেহেতু এন দেওয়া আছে, তাহলে এন এর একটা সূত্র জানি কি যে এন বাই, আমরা কি জানি যে এন বাই 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 সমান সমান ডাব্লিউ সম্পর্কিত একটা সূত্র পড়ছে কি ডাব্লিউ বাই এম। লিখতে পারি কি যে ডাব্লিউ বাই এম। তাহলে আমাদের কি বের করতে বলছে, ডাব্লিউ বের করতে, তাহলে আমরা লিখতে পারি যে ডাব্লিউ সমান সমান কি লিখতে পারি যে এন গুণন এম বাই 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23। তাহলে এখানে এন এর মানটা কত, এন এর মান কত 1 বসালে। এখন এম বলতে কি, এম মানে কি আমরা পড়ে আসছে কি আণবিক ভর। এখন কার আণবিক ভর, প্রদত্ত কোশ্চেনে যে যৌগটা দেওয়া আছে বা যে পরমাণুটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, সোডিয়াম। তাহলে এম আমরা কার বের করব, সোডিয়ামের। আমরা জানি সোডিয়ামের কত 23, পর্দার সামনে দেখলে বুঝতে পারবা যে সোডিয়ামের কত হবে 23 হবে। তাহলে আমরা এখানে লিখবো কত 23 বাই কত 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23। তাহলে এটা যদি ক্যালকুলেটর হিসাব করি তাহলে ডাব্লিউর মানটা চলে আসবে 3.82 গুণন 10 টু দি পাওয়ার -23, এর একক হবে গ্রাম। কেন 1 গ্রাম হবে, কারণ আমরা জানি এই সূত্র যদি আমরা প্রয়োগ করি তখন ডাব্লিউ মানটা কিসে আসবে, আমাদের বসাইতে হবে গ্রামে, অ্যান্সারটা আসবে কিসে আমাদের গ্রাম। তারপরে দেখো তারপরে কোশ্চেনে যে সলভ করি, তারপরে কোশ্চেনটা কি লেখা আছে, লেখা আছে যে এসটিপিতে মানে কি, এসটিপি মানে কি আমরা জানি স্ট্যান্ডার্ড টেম্পারেচারের প্রেসার, মানে আদর্শ বা প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মিলিলিটার অক্সিজেন গ্যাসে কয়টি অক্সিজেন অণু থাকে এটা আমাদের বের করতে বলছে। এটা আমরা কিভাবে সলভ করব, এটা সলভ করার জন্য প্রথম যেটা কাজ হবে এখানে যে প্রদত্ত যে তথ্যগুলো সেই তথ্যগুলো লিখে না। তাহলে প্রথমে আমাদের কি দেওয়া আছে 1 মিলিলিটার, তাহলে মিলিলিটার বা লিটার কার একক, আমরা পড়ে আসছি কার একক, আমরা জানি আয়তনের একক, অর্থাৎ ভি দেওয়া আছে। তার মানে আমাদের ভি কি দেওয়া আছে, ভি দেওয়া আছে 1 মিলিলিটার। কিন্তু আমরা মনে রাখবো যখন আমরা এই ম্যাজিক সূত্রটা ফেলবো তখন আমরা সবসময় চেষ্টা করব এই আয়তনটাকে সবসময় লিটার নেওয়ার জন্য। তাহলে আমাদের মিলিলিটার থেকে কোথায় যেতে হবে, লিটারে যেতে হবে। তার মানে এখানে আয়তনটা পরিবর্তন হবে বা আয়তনের এককটা পরিবর্তন করতে হবে। তাহলে আয়তনের একক পরিবর্তনের জন্য আমরা একটা কি পড়ে আসছি যে 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার।
তাহলে আমরা বলতে পারি 1 মিলিলিটার সমান কত হবে, যেহেতু আমরা এইভাবে লিখতে পারি ঐকিক নিয়মে তুমি লিখতে পারো, কি লিখতে পারবো আমরা কিন্তু লিখতে পারি কি যে আমরা জানি যে 1000 মিলিলিটার সমান 1 লিটার, অতএব আমরা কি লিখতে পারি 1 মিলিলিটার সমান কি হবে 1/1000 লিটার। তার মানে আমরা কি করতে পারি এখানে যদি কখনো যদি কোনো মিলিলিটার থেকে লিটার যেতে হয় তাহলে আমরা কি করব, যেই মানটা থাকবে সেটাকে আমরা 1000 দ্বারা ভাগ করব, 1000 দ্বারা ভাগ করলে ওটা কোথায় চলে যাবে, ওটা আমাদের লিটার চলে যাবে। 1 কত লিখতে পারি 1000, এটা আমাদের কোথায় গেল লিটারে গেল, তো এটা সবসময় লিখতে পারি 1 গুণন 10⁻³ লিটার। ওকে ফাইন। সো আমরা হিসাব করার সময় আমরা চেষ্টা করব যে আয়তনটাকে লিটারে হিসাব করার জন্য। তারপর আমাদের বের করতে বলছে অণু, যেহেতু বের করতে বলছে তাহলে অণু মানে কি, অণু মানে হলো n, তাহলে n = what। তাহলে এখন আমরা কোন সূত্র বলবো, তাহলে আমরা দেখব যে এই যে ম্যাজিক সূত্রটা আছে এখানে কোথায় আমাদের v আছে এবং কোথায় আমাদের n আছে। তাহলে দেখো v সম্পর্কিত একটা সূত্র পড়ছি যে v = 22.4, একটা পড়ছি v = পড়ছি 24.78। কোন সূত্রটা ফেলবো, যেহেতু এখানে উল্লেখ করে দিয়েছে STP, আর আমরা যখন STP বলবো তখন আমরা এইটা ফেলবো, আর যদি লেখা থাকে SATP তাহলে আমরা এটা ফেলবো। যেহেতু এখানে STP আছে তাহলে আমরা লিখবো যে আমরা জানি v = কত জানি যে 22.4 সমান এখন n যেহেতু বের করতে বলছে তাহলে n সম্পর্কিত একটা সূত্র পড়ছে কি যে n বাই কত পড়ছি যে n/6.023 গুণন 10⁻23। তাহলে এখানে আমরা লিখতে পারি n সমান কি লিখতে পারি যে v গুণন 6.023 গুণন 10⁻23, বা আমরা কি লিখতে পারি 22.4। তাহলে দেখো এখানে ভির মানটা কত দেওয়া আছে, ভির মানটা আমরা বের করছি কত যে 1 গুণন 10⁻³ গুণন 6.023 গুণন 10⁻23 বাই কত হবে যে 22.4। তো এখান থেকে যদি হিসাব করি তাহলে n এর যে মান সেটা আসবে কত যে 2.687 গুণন 10⁻19, এতটি কি হবে আমাদের, এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু খুব সহজে আমরা কি করতে পারবো, এই ম্যাথটাও সলভ করতে। তাহলে এই ম্যাথগুলো সলভ করার জন্য প্রথম তোমাদের যেটা কাজ হবে প্রদত্ত কোশ্চেনটা একটু ভালোভাবে পড়া এবং প্রদত্ত কোশ্চেনে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আগে লিখে ফেলা, তারপর সেই তথ্য সম্পর্কিত ম্যাজিক ফর্মুলাতে যেটা মিলবে সেটা নিয়ে অঙ্কটা খুব দ্রুত এইভাবে আমরা সলভ করতে পারবো। তো এখন আমরা এই কোশ্চেনটা সলভ করবো। সো কোশ্চেনটা কি দেওয়া আছে, কোশ্চেনটা দেওয়া আছে যে 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 55.6 মিলিগ্রাম ক্ষয় হয়। সো বলছে প্রতিটি মানে কি একটি স্বাক্ষরে কয়টি কার্বন পরমাণু খরচ হয় সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব, তাহলে দেখো যেহেতু এখানে আমাদের অঙ্কটাতে আমাদের কি বের করতে বলছে প্রতিটি বা একটি স্বাক্ষর দিতে আমাদের কয়টি কার্বন পরমাণু খরচ হতে হবে, তাহলে আমাদের যেহেতু দেওয়া আছে 500টি, 500টি থেকে আগে আমাদের একটি দিতে কত খরচ হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা ঐকিক নিয়মে আমরা এভাবে লিখতে পারি, কি লিখতে পারি যে 500টি স্বাক্ষর 500টি স্বাক্ষর দিতে খরচ হয় কত, খরচ হয় কতটুকু আমরা জানি যে 55.6 মিলিগ্রাম, এটা আমাদের দেওয়া আছে। যেহেতু প্রদত্ত কোশ্চেনে আমাদের প্রতিটি বা একটির জন্য বের করতে বলছে তাহলে আমরা লিখতে পারি অতএব একটি স্বাক্ষর দিতে খরচ হয় কত খরচ হবে, তাহলে ভাগ হয়ে যাবে যে 55.6 ভাগ কত হবে 500, এত মিলিগ্রাম। তাহলে এখান থেকে আমাদের কত আসছে, এটা যদি আমরা ভাগ করলে আমাদের যেটা আসবে যে 0.1112 মিলিগ্রাম। সো এটা আমাদের কিসের মান দেওয়া আছে, তাহলে এটা হলো আমাদের ভর ডাব্লুর মান। কিন্তু যখন আমরা এই ম্যাজিক ফর্মুলাটা ফেলবো, এই ম্যাজিক ফর্মুলাটা ফেলতে গেলে আমাদের অবশ্যই যে ডাব্লু মানটা কিসে রাখতে হবে, গ্রামে রাখতে হবে। কিন্তু এখানে ডাব্লু মানটা কিসে আছে, মিলিগ্রামে আছে। তাহলে মিলিগ্রাম থেকে গ্রামে যাওয়ার জন্য তোমাকে মানটাকে কি করতে হবে 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটাকে আমরা কি করব 1000 দ্বারা ভাগ করবো, তাহলে 0.1112 এটাকে ভাগ করবো কত দ্বারা 1000 দ্বারা ভাগ করলে কোথায় চলে যাবে, গ্রামে চলে যাবে। অর্থাৎ ডাব্লু সমান তাহলে কত হবে যে 1.112 গুণন 10⁻⁴ গ্রাম, এটা হলো ডাব্লুর মান। তারপর আমাদের বের করতে বলছে এখানে কয়টি কার্বন পরমাণু। তাহলে আগে পরমাণু তো আমরা জানি না, বাট অণু বের করতে পারি। তো অণু যদি বের করতে পারি সেখান থেকে আমরা কি বের করতে পারবো, পরমাণু খুব সহজে বের করতে পারবো। তার মানে আমরা বের করতে বলছি কি কয়টি পরমাণু, মানে আমরা আগে অণুটা বের করি যে অণু n = what। তাহলে এখন দেখো যেহেতু ডাব্লু আমরা জানি এবং n যেহেতু বের করতে বলছে তাহলে আমাদের কাজ হবে এই যে ম্যাজিক ফর্মুলাটা আছে এখানে ডাব্লু যুক্ত যে রাশিটা আছে সেটা নেওয়া এবং n যুক্ত যে রাশিটা আছে সেটা নেওয়া, এটার মাধ্যমে আমাদের অঙ্কটা আমরা আগাইতে পারবো। তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি, কি জানি যে আমরা
জানি, যে ম্যাজিক ফর্মুলাটা জানি, সেখান থেকে আমরা লিখতে পারি যেহেতু ডাব্লু দেওয়া আছে তাহলে ডাব্লু সম্পর্কিত সূত্র কি জানি, যে ডাব্লু বাই এম সমান সমান এন যুক্ত কি জানি, যে এন বাই কত, যে এন বাই 6.023 গুণন 10⁻23, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি বের করতে বলছে, এন বের করতে হবে। তাহলে লিখতে পারি এন সমান সমান ডাব্লু গুণন 6.023 গুণন 10⁻23 বাই আমাদের কি হবে এম। তাহলে এখন দেখো ডাব্লিউ মানটা দেওয়া আছে কত, আমরা পাইছি এখানে হিসাব করে 1.112 গুণন 10⁻⁻4। তারপর দেখো এখানে আমাদের এটা তো দেওয়া আছে, কত দেওয়া আছে 6.023 গুণন 10⁻23 বাই এম। এখন এম বলতে কি বোঝাচ্ছে, দেখো এম বলতে আমাদের বোঝাচ্ছে এখানে কে, যে কার্বনের বের করতে বলছে, বা গ্রাফাইট মানে কিন্তু আমরা কার্বনটাকে বুঝি, তাহলে কার্বনের আণবিক ভরটা নিতে হবে। তাহলে আমাদের কার নিতে হবে, এমটা নিতে হবে কার্বনের। আমরা জানি এন এর আণবিক ভর কত 12, এটা পর্যায় সারণীতে দেখলে বুঝতে পারবো, এখানে দেওয়া আছে যে কার্বনের আমাদের আণবিক ভর আছে 12। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে এন এর যে মান সেটা বের হবে কত, যে 5.58 গুণন 10⁻18 কি হবে 18টি অণু। কিন্তু আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে কি পরমাণুর সংখ্যা। তাহলে আমাদের অতএব লিখতে পারো অতএব পরমাণু সংখ্যা, তাহলে পরমাণু সংখ্যা বের করার নিয়ম কি, এই অ্যান্সারে যে অণু সংখ্যাটা আসবে তার সাথে প্রদত্ত যে যৌগটা থাকবে বা প্রদত্ত যে আমাদের অণুটা থাকবে তার যে পরমাণু সংখ্যা তা দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাকে আমরা অ্যান্সারটা লিখবো, অ্যান্সারটা কত 5.58 গুণন 10⁻18, এর সাথে কত গুণ করতে হবে, যেহেতু আমরা জানি যে গ্রাফাইট বা কার্বন হলো এক পরমাণু, অর্থাৎ সেখানে সেই অণুতে একটা পরমাণু থাকে, তাহলে আমরা এক দ্বারা গুণ করব। যেহেতু এখানে কার্বন একাই, তাহলে এক দ্বারা গুণ করলে সেটা কিসে চলে যাবে আমাদের, সেটা আমাদের চলে যাবে পরমাণুতে। তাহলে আমরা বললাম যে অণু থেকে পরমাণুতে যাওয়ার নিয়ম কি, আমাদের সেই যে প্রদত্ত কোশ্চেনে যে অণুটা থাকবে সেই অণুতে যে পরমাণুটা থাকবে তা দ্বারা গুণ করতে হবে। তাহলে এক দ্বারা গুণ করলে আমাদের কি থাকবে, যে 5.58 গুণন 10⁻18 কি হয়ে যাবে আমাদের পরমাণু। এভাবে কিন্তু আমরা এই ম্যাথটা খুব সহজে সলভ করতে পারবো। তাহলে এই ম্যাথটা করার জন্য প্রথম যেটা কাজ হবে, যেহেতু 500টি স্বাক্ষরের আমাদের গ্রাফাইট খরচের সংখ্যা দেওয়া যায়, সেখান থেকে যেহেতু আমাদের কোশ্চেনে প্রতিটি বা একটির জন্য হিসাব করতে বলছে শুধুমাত্র, এই জন্য আগে একটি বের করে নিতে হবে। তারপরে এই যে ম্যাজিক যে ফর্মুলাটা আছে, ম্যাজিক ফর্মুলাটা ফেলার মাধ্যমে এভাবে এই অঙ্কটা আমরা খুব দ্রুত সলভ করতে পারবো।